ব্যথাকাম। আজকের ব্রেকিং নিউজে জয়েন করার জন্য আপনাদের ধন্যবাদ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আসছে নেপাল থেকে, যেখানে হিংসাত্মক বিক্ষোভের মধ্যে 10,000-এরও বেশি কয়েদি বিভিন্ন জেল থেকে পালিয়ে গেছে। এই পলাতক কয়েদিরা ভারতের জন্য একটি বড় নিরাপত্তা হুমকি তৈরি করেছে এবং আমাদের সতর্ক সীমান্ত বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে। এই ঘটনাটি 9 সেপ্টেম্বর 2025-এ নেপালে শুরু হওয়া জেন-জের নেতৃত্বাধীন বিক্ষোভের পরে ঘটে। বিক্ষোভগুলি দ্রুত হিংসাত্মক হয়ে ওঠে এবং দেশজুড়ে দাঙ্গা শুরু হয়। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে 10 সেপ্টেম্বর মহত্তরি জেলার জালেশ্বর জেল থেকে 576 জন কয়েদি পালিয়ে যায়। ভারতীয় সীমান্ত সংলগ্ন অঞ্চলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সশস্ত্র সীমা বল এসএসবি ভারত নেপাল সীমান্তে একটি বিশাল ঘেরাও তৈরি করেছে। এর অংশ হিসেবে বিহারের সীতামারহি জেলায় একটি বড় অভিযান চালানো হয়েছে। 10 এবং 11 সেপ্টেম্বরের রাতে এসএসবি সীতামারহির ভিঠা এবং সুরসন্দ থানা এলাকায় পালিয়ে যাওয়া 10 জন কয়েদিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে 8 জন নেপালি নাগরিক এবং 2 জন ভারতীয় নাগরিক ছিলেন, যাদের পরিচয় মোহন কুমার এবং গুড্ডু কুমার হিসেবে হয়েছে। ভিঠা থানার এসএচও মনোজ কুমার এবং সুরসন্দ থানার এসএচও ধনঞ্জয় কুমার পাণ্ডে জানিয়েছেন যে সকল কয়েদি বিচারাধীন ছিল এবং পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এছাড়াও উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গের সীমান্ত থেকেও ডজন খানেক পলাতক কয়েদি ধরা পড়েছে। এই পুরো অভিযানটি সীতামারহির এসপি অমিত রঞ্জন তত্ত্বাবধান করছেন। নেপালি কর্মকর্তাদের সাথে সমন্বয় করে এই কয়েদিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এটি আমাদের সীমান্ত নিরাপত্তা সংস্থাগুলির সতর্ক এবং যে কোনো হুমকি মোকাবিলা করার জন্য তাদের প্রস্তুতি দেখায়।